হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিশার রান্নাঘর। আজ আমি রান্না করব বেগুন, আলু, মটরশুঁটি দিয়ে চিংড়ি মাছ। তার জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে সেগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভাজতে রেখে দেবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, দিয়ে সেগুলোকে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে সেগুলোকে ভালোভাবে ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এরপর এগুলোকে ভাজা করতে থাকবো। আলুটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে সেটিকেও ভালোভাবে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে সেটিকে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলোকে, দিয়ে সেগুলোকেও ভালোভাবে কষে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলোকে, দিয়ে সেগুলোকে কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে ফুটতে রেখে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেবো মরিচ গুঁড়ো, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে, দিয়ে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য ফুটতে রেখে দেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা প্রায় তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের বেগুন, আলু, মটরশুঁটি দিয়ে চিংড়ি মাছ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।